টক ঝাল মিষ্টি কচি আমড়া পোস্ত রেডি। তীব্র গরমের দিনে এটা খেতে অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে সবাইকে স্বাগত জানাই। সর্বপ্রথম নিয়েছি আমি কচি কচি কাঁচা আমড়াগুলোকে লম্বা লম্বা এবং ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন মা কড়াইয়ে দিচ্ছে প্রয়োজন মতো সর্ষের তেল। ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে এবং 1 চামচ 5 ফোড়ন। এবার গোটা সর্ষে ও 5 ফোড়নকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমড়া দেবার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে আমড়াগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আধ কাপ মতো জল দেবার পর ঢাকা দিয়ে এটাকে 2-4 মিনিট মতো কুক করে নেব, যাতে আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমড়াটা যখন বয়েল হচ্ছে তখন আমি একটা মশলা বানিয়ে নিই। মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কালো সর্ষে, তারপর দিচ্ছি পোস্ত। আমি এখানে অর্ধেকটা পরিমাণ কালো সর্ষে ও অর্ধেকটা পরিমাণ পোস্ত ব্যবহার করেছি, অর্থাৎ 1:1 রেশিওতে। তারপর মশলাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। কড়াইয়ের ঢাকটা খুলে এখন দেখে নিই আমড়া সেদ্ধ হয়েছে কিনা। আমড়া প্রপার বয়েল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটা মশলা, যেটাকে আমি সর্ষে পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম। বাটা মশলা দেবার পর দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো গুড় ব্যবহার করেছি। আপনারা যদি চান গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। বাটা মশলা ও গুড় দেবার পর ভালোভাবে আমড়ার সাথে মিক্স করে দেব। তারপর দিয়ে দেব ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দেবার পর আরও 2-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে টক ঝাল মিষ্টি মুখরোচক এবং অপূর্ব স্বাদের আমড়া পোস্ত রেডি। আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে তীব্র গরমের দিনে এটা খেতে অপূর্ব লাগে। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।